কিছুদিন আগেই আমি গিয়েছিলাম বিখ্যাত চিত্রশিল্পী এস.এম. সুলতানের বাড়ি এবং তার সংগ্রহশালায়। বাংলাদেশের অন্যতম প্রখ্যাত চিত্রশিল্পী, যিনি তার শক্তিশালী ও ব্যতিক্রমধর্মী শিল্পকর্মের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তার জন্ম নড়াইল জেলায় 1923 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1994 সালে। ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি তার গভীর আগ্রহ ছিল। তিনি কিছু সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা করেন, তবে পূর্ণ কোর্স শেষ করতে পারেননি। জীবনের বেশিরভাগ সময় তিনি গ্রামে কাটিয়েছেন এবং তার চিত্রকর্মে গ্রামের চিত্রই ফুটে উঠেছে। এস.এম. সুলতানের সংগ্রহশালা নড়াইলে অবস্থিত, যা তার স্মৃতিকে সংরক্ষণ করে। এস.এম. সুলতানের সংগ্রহশালার পাশেই রয়েছে শিশুদের জন্য একটি চিত্রকর্ম শেখার একাডেমি, যার নাম শিশু স্বর্গ। তার সংগ্রহশালার পাশেই রয়েছে তার বাড়ি এবং তার সমাধি। তার চিত্রকর্মের পাশাপাশি তার সংগ্রহশালায় সংরক্ষিত আছে তার ব্যবহার্য সকল জিনিসপত্র। এস.এম. সুলতানের বাড়ির পাশেই রয়েছে তার তৈরিকৃত একটি নৌকা। অত্যন্ত মূল্যবান সুন্দর কাঠ দিয়ে তৈরি এই নৌকাকে ঘিরে তার ছিল অনেক শখ। তিনি চেয়েছিলেন ছোট শিশুরা এই নৌকায় চড়ে সুন্দরবন ভ্রমণ করতে যাবে এবং তারা সাগরের, সুন্দরবনের জীবজন্তু এবং গাছপালার ছবি আঁকবে। তিনি এর নাম দিয়েছিলেন ভ্রাম্যমাণ শিশু স্বর্গ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তার সে স্বপ্ন কখনো সফল হয়নি। তার একটা বিখ্যাত উক্তি, যেটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, সেটি হলো, যে শিশু সুন্দর ছবি আঁকে, তার গ্রামের ছবি আঁকে, ফুলের ছবি আঁকে, জীবজন্তুর ছবি আঁকে, গাছপালার ছবি আঁকে, সে কোনোদিন অপরাধ করতে পারে না, কাউকে ব্যথা দিতে পারে না। যেহেতু সেখানে ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ ছিল, তাই তার সংগ্রহশালার অল্প কিছুর ছবি এবং ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।